দেখতেই পাচ্ছেন আজকে আবার ছাদ বাগানের একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আপুর ছাদ বাগানের শক্ত খাবারগুলো দিয়ে দিচ্ছি বড় বড় গাছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর আমার বাগান দেখেন অনেক সুন্দরভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমি শক্ত খাবার দিয়ে দিছি। এটা কিন্তু দিতে হয় 2 মাস, 2.5 মাস, 3 মাস পর পর আমি দিয়ে থাকি। আর বাগান ঘুরে ঘুরে সেই ভিডিওটা করছি আর আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে। দেখেন বাগান কিন্তু আমার অনেক অপরিষ্কার হয়ে আছে, কারণ বাগানে যেহেতু আমি খাবার দিছি প্রত্যেকটা গাছে সুন্দরভাবে। আর বাগানের এই সময় কিন্তু অনেক গাছের পাতা ঝরে যাবে, থাকেই না পাতা, সেটাও বললাম। আর অনেক সুন্দরভাবে বাগানটা দেখাচ্ছি। দেখেন লেবু গাছের পাতাগুলো ঝরে কী অবস্থা হয়ে গেছে। আর যেহেতু শক্ত খাবার অনেক ধরনের খাবার মিক্স করে জৈব সার করে আমি বাগানে দিয়ে থাকি, সেটা দিছি দেখে অনেক মাটি পড়ছে, সেগুলো পরিষ্কার করে দেব। আর প্রত্যেকটা বাগান দেখাচ্ছি। দেখেন কতটুকু একটা শশা ধরে আছে, কিন্তু ওই শশাটা কিন্তু গাছটা আমাকে আর শশা দিবে না, ওটা আর কি নষ্ট হয়ে গেছে। আবার কদবেল গাছটা দেখেন সুন্দর করে লাগাইছি। একটা কদবেল গাছে কিন্তু 3-4 বছর পর কদবেল সুন্দরভাবে ধরে, সেটা আমি জানি। বেশ 2বার কদবেল আসছে কিন্তু টিকিনি। তারপরে আমি বড় ড্রামে সেট করে দিলাম, যে আসলে বড় ড্রামে সেট করলে আমার কদবেল ভালোভাবে হবে। আর শক্ত খাবার সুন্দরভাবে কিন্তু দিয়ে দিছি। আর অনেক ধরনের খাবার গাছে আমি দিয়ে থাকি, আর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর দেখেন লেবু গাছে কিন্তু সুন্দরভাবে ফুল চলে আসছে, মাশাআল্লাহ। অনেক সুন্দরভাবে বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। টমেটো গাছ, আর টমেটো গাছের শোষক পাতা কিন্তু কেটে দিতে হয়। আসলে আমি সময় পাচ্ছি না দেখে কাটছি না, কেটে দিতে হবে, তাহলে ফল ফুল বেশি ধরে। সাইডে বেগুন গাছ, আরও দেখেন লাল কপি আর কি ফুলকপি হবে, সেটা লাগাইছি সুন্দরভাবে। কিন্তু কাঠবিড়ালি পাখিতে অনেক অনেক নষ্ট করছে। আর টমেটো গাছে দেখেন সুন্দরভাবে ধরে আছে, এত এত লম্বা হয়েছে, হেলে পড়ে গেছে। হাজব্যান্ডকে বলছি যে একটু বেঁধে দিও, বললো যে আচ্ছা ঠিক আছে বেঁধে দিব। অনেক ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। যারা নতুন তারা তো জানেন না যে আমার কত বড় বাগান। আমার কিন্তু 2টা বাগান আছে। আর এগুলো বেগুনের গাছের পাতা আমি হলুদ হয়ে গেলে পরে এরকম ছিঁড়ে দিয়ে থাকি, কেঁচি দিয়েও কাটি, হাত দিয়েও কাটি, কেটে কেটে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি যাতে আমার বেগুন ভালো মতো আসে। আর এগুলো পাতা কিন্তু ফেলাই না। দেখেন এখানে আমার সাদা লাউ গাছ মাশাআল্লাহ সুন্দরভাবে হচ্ছে। আমি কিন্তু বাগান থেকে অনেক অনেক লাউ খাই। আর প্রত্যেকটা গাছ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কালকে মনে হয় কাঁচিটা রেখে দিছি, মনে নেয়। আজকে বাগানে উঠে দেখি হ্যাঁ কাঁচিটা ওখানে। আর এই যে পেয়ারার পাতাগুলো, পেয়ারার গাছ কাটিং করে দিছি, টব পরিবর্তন করে দিছি। আর এ দেখেন কি অবস্থা, মাটি দিয়ে কিছু নেয়, তাড়াহুড়া করে করতে হয়। সংসারের কাজ করি, বাগানের কাজ করি। অনেক বড় একটা আমার বাগান, আপনাদেরকে বললাম ছাদ বাগান শুধু না, আঙিনা বাগান, বাসার আশেপাশেও কিন্তু আমার বাগান আছে। আবার আমার ছাদ বাগানের পিছন সাইডেও কিন্তু আমার বাগান আছে। 5টা আম গাছ, 3টা কাঁঠালের গাছ, বড়ের গাছ, সব কিছু আছে। আর ঘুরে ঘুরে আপনাদেরকে বাগান দেখাচ্ছি। সব ঠিকঠাক মতো টব চেঞ্জ করে দিয়েছি আখের গাছের। আর এটা হলো বড় ড্রাম। আখের গাছেরও কিন্তু আমি মাটি পরিবর্তন করে থাকি, সব একেবারে বাইর করে দিই, দিয়ে তারপর আবার নতুন করে সেট করে দিয়ে কাজটা আমি করে থাকি। আর সুন্দরভাবে সব গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। লেবু ধরে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন ছবেদা গাছে এখনও ছবেদা আছে। আমি কিন্তু খেতে পারি না, কারণ কাঠবিড়ালি বেশি খায়, পাখি বেশি খায়। কারণ আমরা বাসায় 2জন মাত্র মানুষ, অনেক সময় দেখা যায় যে আমরা উঠি না, তখন ওরা খেয়ে ফেলে দেয়। আর সুন্দরভাবে প্রত্যেকটা গাছ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এত বড় ছাদ বাগান কিন্তু দেখান যায় না, তারপরেও আমি চেষ্টা করছি। এখন আমার সরিষা শাক হয়েছে দেখেন মাশাআল্লাহ। আর ওই যে আম গাছগুলো বললাম না, 5টা আম গাছ আছে আমার, অনেক বড় বড়। ওখান থেকে আমি অনেক আম পাই। আমার বাসার সামনেও আম গাছ আছে, সেই কথাগুলো আপনাদের সাথে বললাম। এখানে আমার আঙ্গুর গাছ, প্রত্যেকটা গাছ দেখানোর চেষ্টা করছি, কিন্তু প্রত্যেকটা গাছ তো আর দেখান যায় না এভাবে। আর ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে গাছ। আর সুন্দরভাবে সবাইকে আমার বাগানটা দেখালাম অনেক ভালোভাবে। কেমন লাগলো আমার বাগানটা সবাই একটু বলবেন, আমার নতুন যারা ফ্রেন্ড। আর যারা পুরাতন তারা তো জানেনই যে আপুর অনেক বড় বাগান আছে। এই যে দেখতেই পাচ্ছেন অনেক অনেক আম গাছ।